আজকে আমি মেয়েদের রুমাল টেপ কাটিং করে দেখাবো। দেখে নাও আমি কিভাবে কাটি। আমি যে টেপগুলো আগে কেটেছি সেই টেপের মতো এটাও কাটবো। আগে প্রথম পার্ট কেটে নেব, তারপর নিচের পার্ট কাটবো। উপরের পার্টটা কেটে নেব আগে, তারপর নিচের পার্টটা কাটবো। দেখো আগে শেষতে ঝুলের মাপ নিয়ে নেব। আমি যে মাপে করছি সেই মাপটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা একটা দাগ দিয়ে দিলাম, এটা কাপড়টা সোজা করার জন্য। দিয়ে নিয়ে নাও ঝুলের মাপ। শেষের ঝুলটা আমি এখান থেকে নিয়ে নিলাম 10 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। দিয়ে 11 ইঞ্চি শেষের ঝুলটা নিয়ে নিলাম। শেষের ঝুল আমি নিয়ে নিলাম 11 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটটা যার যেমন হবে সেটা 2 দিয়ে ভাগ করবে, 2 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। আমি এখানে পুট করেছি 10, তাই 5 নিয়ে নিলাম। আর আরমোলটাও করেছি এখানে 10 ইঞ্চি, দিয়ে 5 নিয়ে নিলাম। আরমোলটাকেও 2 দিয়ে ভাগ করবে, 2 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম আরমোল। এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিলাম ছাতির মাপ। ছাতিটা যার যেমন হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবে, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বা 1.5 ইঞ্চিও নিতে পারো। আমি এখানে ছাতিটা করেছি 24, তাই 6 ইঞ্চি নিয়ে নিলাম, আর 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। দিয়ে মোট 7 ইঞ্চি নিয়ে নিলাম ছাতি। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরটাকেও 4 দিয়ে ভাগ করবে, দিয়ে 4 ভাগের 1 ভাগ নেবে, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে। আমি এখানে কোমর করেছি 22 ইঞ্চি, তাই 22কে 4 দিয়ে ভাগ করে পেলাম 5.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। দিয়ে 6.5 ইঞ্চি কোমরটা নিয়ে নিলাম। এরপর কোমর লাইনের সঙ্গে ছাতির লাইন এইভাবে মিলিয়ে দিলাম। এরপর আর্মহোলের শেপটা দিয়ে দিলাম এইভাবে। এরপর গলার চওড়াটার মাপ নিয়ে নেব। গলার চওড়া কীভাবে মাপ পাবো? ছাতিটাকে 12 দিয়ে ভাগ করে আমি এখানে গলার চওড়া নিয়ে নেব। এখানে আমি গলার চওড়াটা করলাম 2 ইঞ্চি। আর লম্বা গলা এদিকে নিয়ে নেব। একটা হচ্ছে আমার সামনে গলা, আর একটা হলো পেছন গলা। সামনে গলা নিয়ে নিলাম 3 ইঞ্চি, আর পেছন গলা নিয়ে নিলাম 4 ইঞ্চি। এটাও করে নিলাম 2। এটাকে এইভাবে একটা বক্স তৈরি করে নেব। তো সামনে গলা আর পেছন গলার এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এরপর এটা হচ্ছে আমার পেছন গলা, এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এটা সামনে গলা, এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর 1/2 ইঞ্চিতে পুট ডাউন দেব। এটা জামার ফিটিংসটা ভালো আসবে বলে। এরপর দেখে নাও আমি কিভাবে কেটে নিই। এইভাবে বগলে যেমন শেপ দিয়েছি রাউন্ড শেপ, ঠিক সেইভাবেই আমি কেটে নেব। একটা সামনে পেছন পাটটা আগে কেটে নেব, গলার পেছন। এবার বার করে নেব একটা পাট, পিছন পাটটা বার করে নিলাম। আর সামনে পাটটা কেটে নেব।
দেখে নাও, এইটা হলো আমার শেষের মাপটা কেটে নিলাম আগে। এরপর এটাতে পট্টি বসিয়ে দেবো, তারপর হাত লাগাবে, চাইলে হাত লাগিয়ে নিতে পারো। এরপর আমি নিচের পাটটা কেটে নেব। নিচের পাটের দুটো সমান সমান, চারিদিক সমান কাপড় নিয়ে নেবে। কাপড়ের এই দিকটা জোড়া অংশটা কেটে দেবো আমি। এইভাবে সমান সমান চারিদিক ঝুলের সমান কাপড়টা নিতে হবে। ঝুলের সমান কাপড় নিয়ে যার যেমন ঝুল হবে সেই ঝুলের মাপ নিয়ে নেবে। ঝুলের ডবল কাপড় নিলাম। ঝুলের ডবল কাপড় নেওয়ার পর এইভাবে আমি রুমালের মতো ভাঁজ করে নেব। এই জন্য এটাকে রুমাল টেপ বলা হয়। এভাবে ভাঁজ করে নেবে, চারিদিকই যেমন এই নিচের সাইড সমান থাকে। এখানে আমি 10 করে চারিদিকে নিয়ে নেব। আমি এখানে 10 ঝুল নিয়ে নিয়েছি, কারণ চারিদিকের কাপড়টা আমাকে আগে খোলা যে কাপড়টা সেটা ডবল কাপড় নিতে হয়েছে। আমি আগে 20 কাপড় নিয়েছি, দিয়ে এইভাবে ভাঁজ করে আমি 10 যেমন আসে এটাকে ভাঁজ করে নেওয়ার পর এইভাবে সমান করে একটা দাগ দিয়ে দিলাম। সমান করে দাগ দিয়ে একটা পাট নিয়ে নিলাম, ওপরের একটা পাট নিয়ে আমি এইভাবে ভাঁজ করব। এইভাবে একটা ভাঁজ, তারপর আর দুটো ভাঁজ দিলাম, এরপর তিনটে। চারটে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে একটা রাউন্ড শেপ দিতে হবে এই কোণার দিকে। এরপর এটাকে ভালো করে মাপ নিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1.25 মতো হলো। 1.25 আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। 1.25 রাউন্ড শেপ দিয়ে এইভাবে দেখে নাও ব্যাস নিচের ঘেরটা কীভাবে কাটি। সমান করে এটা কেটে নেব। এই কাপড়গুলো অসমান ছিল, সেই জন্য আমি সমান করে দাগ দিয়ে কেটে নিলাম। এরপর এটা কেটে নেব। এরপর এক সাইডটা এইভাবে কেটে নেব। একটা সাইড ধরে কেটে নেব। এইভাবে এক সাইড কেটে নিলাম। এবার দেখো কত সুন্দর, এটা তৈরি করলে খুব সুন্দর লাগবে দেখে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।